হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জুওলজি স্কুল। আজকের এই ভিডিওতে অল ইন্ডিয়া কোটাতে রাউন্ড ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কত হতে পারে সে বিষয়ে আলোচনা করব। তো প্রথমেই তোমাদেরকে বলে রাখি, যে সমস্ত স্টুডেন্টরা ভালো ফলাফল করেছো, তোমরা অল ইন্ডিয়া কোটায় থ্রু যদি কোনো ভালো কলেজ পেয়ে থাকো তবে সেটি অল ইন্ডিয়া কোটায় থ্রু নেওয়ার চেষ্টা করো। তাহলে তোমার স্টেটের বর্ডার লাইনে যে সমস্ত স্টুডেন্টগুলি বসে আছে তাদের কাট অফ 1 থেকে 2 নম্বর কম হতে পারে এবং তারাও এবছর একটা ডিএমসি পেতে পারে। তো চলো এইবার কাট অফগুলোকে এক এক করে দেখে নেওয়া যাক। অল ইন্ডিয়া রাউন্ড ওয়ানে ইউআর ক্যাটাগরির যে কাট অফ হতে পারে সেটি হলো 661, ইডব্লিউএস এর ক্ষেত্রে 658, ওবিসি এর ক্ষেত্রে 660, এসসি ক্যাটাগরির 575 এবং এসটি ক্যাটাগরির 535। অল ইন্ডিয়া রাউন্ড টুতে ইউআর ক্যাটাগরির কাট অফ হবে 657, ইডব্লিউএস এর ক্ষেত্রে 654, ওবিসি এর ক্ষেত্রে 656, এসসি ক্যাটাগরির 561 এবং এসসি ক্যাটাগরির 530। মপ আপ রাউন্ডে অল ইন্ডিয়ার মপ আপ রাউন্ডে ইউআর ক্যাটাগরির কাট অফ হবে 656, ইডব্লিউএস এর ক্ষেত্রে 653, ওবিসি এর 656, এসসি এর 555 এবং এসটি এর 518। এইবার আসা যাক স্টে ভ্যাকান্সি রাউন্ড। স্টে ভ্যাকান্সি রাউন্ডের যে কাট অফগুলো বলবো এগুলোই তোমাদের অল ইন্ডিয়ার ফাইনাল কাট অফ হতে চলেছে। তো অল ইন্ডিয়া কোটাতে এইবার যে ইউআর ক্যাটাগরির যে কাট অফ ফাইনাল রাউন্ডে যে কাট অফ হবে সেটা হচ্ছে 655, ইডব্লিউএস এর ক্ষেত্রে 652, ওবিসি এর ক্ষেত্রে 655, এসসি ক্যাটাগরির 550 এবং এসটি ক্যাটাগরির 510। প্রিভিয়াস ইয়ারের ডাটা অনুযায়ী তোমাদের কাট অফ এবছর এমনটাই হবে। খুব একটা বেশি ফ্ল্যাকচুয়েশন হবে বলে আমার মনে হয় না, হলেও +-2 হতে পারে। তোমরা যারা এই কাট অফের রেঞ্জে আছো তোমরা নিজেদেরকে সেফ ভাবতে পারো। আর আশা করা যায় যে আগামী 2-1 দিনের মধ্যেই তোমাদের কাউন্সিলিং এর নোটিফিকেশন চলে আসবে। তোমরা কাউন্সিলিং এর জন্য যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো ধীরে ধীরে রেডি করতে থাকো। যদি কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো জানার থাকে তো আমি আমার আগের ভিডিওতে কাউন্সিলিং এর জন্য কোন কোন ডকুমেন্টস লাগতে পারে তার একটা লিস্ট বানিয়ে দিয়েছি, চাইলে তোমরা সেই ভিডিওটি দেখতে পারো। আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটি যদি কার্যকরী মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে একটি লাইক করে দিন।